97% চার্জ। ঠিকই আছে, চলো ভাই। ও ভাই কি গরম লাগছে এখন। বেরোনোর কথা 5টার সময় বেরাচ্ছি আমরা, 6:49 মানে 7টার সময়। গুড মর্নিং। আজকে হচ্ছে 8 তারিখ, 8 নভেম্বর 2024। এই নভেম্বর মাসের 7 দিনের ব্যবধানে দুটো রাইড হচ্ছে। প্রথমটা 1 তারিখ বেরিয়েছিলাম, ইস্ট সিকিম রাইড। আশা করি তোমরা ওই সিরিজের ভিডিওটা দেখে নিয়েছো। আজকে আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই রাইডে যাচ্ছি। এর আগের রাইডে আমি আমার ওয়াইফকে সাথে নিইনি, কিন্তু এবারে আমি মনুকে সাথে নিলাম। এরপরে জানি না আর কবে আবার রাইড করার সুযোগ পাবো, কেননা সোমবার থেকে আবার ফুল ফ্লেজে কাজ শুরু হয়ে যাবে। তো এটা বেশি নয়, এটা জাস্ট 2 দিনের শর্ট ট্রিপ। এই ট্রিপটা নিয়ে কথা বলার আগে চলো তেল ভরি, কেননা বাইকে একদমই তেল নেই। ফুল ট্যাঙ্ক করো। $1150 না, 10 লিটার 97, মানে প্রায় 11 লিটারের মতো। ওহো, ট্রিপ মিটারটা 0 করতে হবে। একটু এখানে দাঁড়িয়ে যাই। 1150 টাকায় ফুল ট্যাঙ্ক হলো। এখন ট্রিপ মিটারটাকে একটু 0 করে নিই। মানে 10 লিটারই প্রায় 11 লিটারের মতো তেল ধরলো। 11 লিটার হবে না, 11 লিটার থেকে একটু কম। চলো লেটস গো। 7টে বেজেই গেল। 40 কিলোমিটার পথ অতিক্রম করলাম, আর আমরা এখন রায়গঞ্জ বাইপাসে। আমাদের মেন প্ল্যান ছিল যে আমরা সান্দাকফু যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার কারণ আমরা আগের রাইডটা সে রবিবার বাড়ি আসলাম, সোমবার বাদে মঙ্গলবার বেরোনোর কথা ছিল। কিন্তু যেহেতু বাইকের প্রবলেম হয়েছিল, আমাকে এটা ঠিক করতে মোটামুটি প্রায় 2 দিন লেগে গেল। আর তাছাড়া আরও অনেক রিজন আছে। প্লাস ভাই সত্যি কথা বলতে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না সান্দাকফু যাওয়ার জন্য, সেই কারণে সান্দাকফু রাইডটা আপাতত হোল্ডে রাখলাম আজকে। তাই আমরা একটা অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি। আর এই বাইকটা আজকে চালাতে আমার একটু অসুবিধা হচ্ছে, তার কারণ এই পুরো থ্রটাল বাড়িটা চেঞ্জ করা হয়েছে, আর এটাতে আমি এখনো পর্যন্ত অ্যাডজাস্ট হতে পারছি না। আর আমার অভ্যাসে সেই হার্ড থ্রটালে টেনে যাচ্ছি, এটা হালকা একটু টানলেই মনে হচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আমার এখানে। সব থেকে ভালো জিনিস হচ্ছে যে আজকের ওয়েদার না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা ওয়েদার। আর যথেষ্ট ভালো স্পিড মেনটেন করছি, মানে 90 to 100-এর স্পিডে আমরা এখনো পর্যন্ত আসলাম, কোনোরকম কোনো বাধা কিছু পাইনি। চলো দেখি আজকে শিলিগুড়ি যেতে কতক্ষণ লাগছে। আশা করি আজকে যেহেতু আমরা দুজনেই আছি, তো খুব একটা এমার্জেন্সি না পড়লে মাত্র একটা স্টপ নেব, সেটা হচ্ছে ব্রেকফাস্ট করার। সকালে কোনো কিছু খাইনি, একদম চেষ্টা করবো যে ইসলামপুর পেরিয়ে কোথাও একটা ভালো মতো কিছু খাই। আমরা এখন ডালখোলাতে, সদ্য ডালখোলা বাইপাস ক্রস করলাম। সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে পূর্ণিয়া মোড়। এই বছর আমাদের অনেক রাইড ক্যান্সেল হয়েছে, আবার এখনও পর্যন্ত এই বছরে সবচেয়ে বেশি রাইড করেছি, মানে এই একই বছরে আজকের দিনটা নিয়ে টোটাল 4টে রাইড হবে। আর তার মধ্যে এমন একটা রাইড ছিল যেটা আমরা এই হাতের বাম দিকে নিতাম রাস্তাটা, কেননা ডান দিকে তো প্রত্যেক বাড়ি যাই, এবারও ডান দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই টাইমটাতে অফিস থেকে ছুটি পাইনি, সেই কারণেই ওই রাইডটা ক্যান্সেল হয়েছিল। এক্সেস প্রেসার ছিল কাজের, যা হয় কর্পোরেট লাইফে। এ ভাই কোন দিক দিয়ে যাবো? দেখি বাম দিক দিয়ে জায়গা আছে নাকি। ও বহুত জায়গা। এই যে শুরু এখন এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার বা তার বেশি হবে এই রাস্তাটা। ভাই যেখানে সেখানে গাড্ডা,
বাগডোগরা 117, কিষানগঞ্জ 27। ভাই কোনটা দিয়ে যাবো, ওই পার দিয়ে না এই পার দিয়ে, আমি বুঝতেই পারছি না। এত গর্ত নাই রাস্তাতে। এই যে ওই পার দিয়ে গেলে গর্তে পড়বো, এই পার দিয়ে গেলেও গর্তে পড়বো। আর অলরেডি আবার পড়ে গেল পিছনের চাকা। এই বাসটা কিরকম ভাবে চালাচ্ছে ভাই? এটা ভারত ভাই, বাংলাদেশের বাস না। তুমি বাজো ভাই, মানে পারলে একদম বাম দিক পুরো চাপিয়ে দেয়। ওয়েলকাম টু কিষানগঞ্জ, দ্য ল্যান্ড অফ বাম্পার্স অ্যান্ড পটহোলস। ভাই একমাত্র কিষানগঞ্জ এমন একটা জায়গা যেখানে বাম্পারের উপর বাম্পার, সেই বাম্পারের ভিতর গর্ত। এটা আজ থেকে না, অনেক দিন থেকে দেখে আসছি। আর সবথেকে মজার বিষয়গুলো কোনো ঠিক হয় না। এই যে একটা বাম্পারে কাজ হবে না, এখানে হবে আরেকটা বাম্পারে। দেখো বাম্পারের মধ্যে আবার গর্ত। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। 153, 150 কিলোমিটার ধরে রাইড করে চলেছি নন স্টপ, এখনো পর্যন্ত থামিনি। এখন বাজে 9:08। আমরা গায়ল থেকে ছেড়েছিলাম আই থিঙ্ক 7টার দিকে, 2 ঘন্টা ইসলামপুর। কিন্তু এবার একটু থামবো, কারণ খিদে পেয়েছে। সকালে কিছু খাওয়া দাওয়া করিনি, আর পেছন থেকেও আওয়াজ আসছে খিদে পেয়েছে। মনুরও খিদে পেয়ে গেছে। ও তো সকালে খেয়ে বেরিয়েছি, আমি তো খাইও নি সকালে, শুধু জাস্ট চা খেয়ে বেরিয়েছি। তো যাই হোক, সামনে এই ইসলামপুর বাইপাসটা পেরিয়ে কোথাও একটু দাঁড়াবো। যদিও এখন যা এনার্জি আছে, সত্যি বলতে আমি নন স্টপ চলে যেতে পারবো শিলিগুড়ি, কিন্তু শুধু শুধু কী দরকার, আরামে যাই। মোটামুটি 150 কিলোমিটার ওপর চলার পরে ইসলামপুর ক্রস করার পর আমরা একটা হোটেলে এখন একটু খাওয়ার খেতে ঢুকলাম। আর বাইক ওই দেখো পিছনে পার্ক করা আছে। এই হোটেলটাতে আসলে এর আগেও এসেছি, যখন জুলুক রাইডে গেছিলাম আমি আর মনু। বসে আছে, আমরা খাওয়ার ওয়েট করছি। আর এটা হচ্ছে হোটেলটা। এখানে গোপ্রো চার্জে বসে দেওয়া হয়েছে, আর গোপ্রোর সামনে একটা পোকা মরেছে, এটাকে পরিষ্কার করতে হবে। তবে চার্জ হয়ে যাক, খাবার খেয়ে নিই, তারপরে এগুলো করবো। সকালে জলখাবার চলে এসছে, এখন খাচ্ছি এখানে পুরি আর সয়াবিনের তরকারি আছে। তো এটা খাই, খেয়ে দিয়ে আবার বেরাবো। দেখে নাও, সব নিলা তো? মোবাইল টোবাইল সব নিলা? ঠিক আছে। আমার পার্স নিলাম এখানে। কটা ওই 10:06। ঠিক আছে, আধ ঘন্টার ওপর ব্রেক হলো এখানে। সকালে জল খাওয়ার টোটাল কস্ট পড়লো 120 টাকা। 3টে করে লুচি না 3টে করে পুরি আর সয়াবিনের তরকারি। একটু এক্সপেন্সিভ, কিন্তু ঠিক আছে, যেখানে ওয়াইফ সাথে থাকবে সেক্ষেত্রে এইসব রেস্টুরেন্টে দাঁড়ানোই বেটার, কেননা এখানে বাথরুম যাওয়া যায়, ফ্রেশ হওয়া যায়। আর সাধারণত রাস্তার ধারে এগুলো সম্ভব হয় না। 204.5, মানে আজকে আমাদের 204 কিলোমিটার রাইড করা কমপ্লিট হয়ে গেল। এই শিলিগুড়ি যাওয়ার পথে আজকে লাস্ট টোলটা পেলাম। আমি আজকে আর কোনো টোল দেখাইনি, তার কারণ এর আগের ভিডিওতে অনেকবার আমি টোল কাউন্ট করেছি। তো প্রতিবার ভিডিওতে একই জিনিস দেখাতে ভালো লাগে না। আর ওয়েদারটা বেশ গরম হয়ে গেছে, আমি জাস্ট একটা টি শার্ট তার উপরে রাইডিং জ্যাকেটটা পরে আছি, তাতেই গরম লাগছে। আর এই সামনে একটা জায়গা আছে, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে 2017-তে যখন প্রথম রাইড করেছিলাম, ওই একবারই দেখতে পেয়েছি। আজকে ওয়েদার বেশ ক্লিয়ার আছে, যদি ভাগ্যে থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যদি সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই আজকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো শিলিগুড়ির আগে থেকেই। বাগডোগরা পৌঁছে গেছি। এই ফ্লাইওভারের নিচ দিক দিয়ে আমাদেরকে ডান দিক যেতে হবে। এখন বাজে 11:19। আমাদের একটু টাইম লাগলো একটাই কারণে, যে মনুর দিদি বাড়ি আছে বাগডোগরাতে। সো সেখানে দিদি আর জামাইবাবুর সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বললাম। এখন আমরা আবার লিংসেবংয়ের রাস্তায়। তো লিংসেবং যাওয়ার 3টে রাস্তা আছে। গুগল তোমাদেরকে একটাই শো করবে, সেটা হচ্ছে মাটিগাড়া থেকে বাম দিক গিয়ে তারপরে তোমার দার্জিলিংয়ে যে মেন রোড আছে কার্শিয়াং, ঘুম, তারপরে লেপচা জগৎ, সুখিয়া পুকুরি হয়ে মানিভঞ্জন হয়ে তারপরে আর একটা রাস্তা যেটা আছে সেটা হচ্ছে পশুপতিনগর, মিরিক, সুখিয়া পুকুরি,
তারপরে মানেভঞ্জন, তারপরে লিংজেবং। এটা মাটিগাড়া। আমরা মাটিগাড়া রাস্তা দিয়ে যাবো না। কেন বলে দিচ্ছি যে আর দুটো রাস্তা আমি যেটা কথা বলছিলাম, একটা হচ্ছে যে সেবক হয়ে তারপরে কালিম্পং, তারপরে জোড়েথাং হয়ে লিংজেবং যাওয়া যায়। সেটা এক্সেস ঘোরা হবে, আমি সেটা সাজেস্ট করবো না ওকে। যদি হ্যাঁ খুব টাইম থাকে, এক্সপ্লোর করার ইচ্ছে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রোডটা দিয়ে যেতে পারো। কিন্তু সেটা আই থিঙ্ক না যায় বেটার হবে। যদি সিকিমের তরফ থেকে আসা যায় সেক্ষেত্রে ওই রোডটা ঠিক আছে। আরেকটা যে রাস্তা হলো দার্জিলিং মোড় হয়ে দার্জিলিংয়ের যে আরেকটা অল্টারনেট রুট আছে, সেই রোডটা দিয়ে যাওয়া যায়। সেই রোডটা সুখিয়া হয়ে দার্জিলিং 77 কিলোমিটার। এটা আমরা দার্জিলিং মোড়ে চলে এসেছি। এখান থেকে যাব হাতের বাম দিকে। দার্জিলিং মোড় থেকে হাতের বাম দিকে রাস্তা নিলেই সামনেই আসবে একটা শুকনা মোড়। তো সাধারণত আমরা কী করি যে শুকনা মোড় থেকে হাতের বাম দিকে চলে যাই দার্জিলিংয়ের জন্য, কিন্তু আমরা এবার যাব সোজা। আমি পার্সোনালি সাজেস্ট করবো যারা নতুন নতুন পাহাড়ে আসছো বা দার্জিলিং যেতে চাও, তারা এই রুটটা নাও। তার কারণ যে কার্সিয়াংয়ের যে রোডটা আছে সেই রোডটা প্রচণ্ড খাড়া, কিন্তু এই রুটটায় কী আছে যে খুব একটা বেশি খাড়া না, রাস্তাটাও চওড়া, তো আরামে দার্জিলিং পৌঁছাতে পারবে। প্লাস প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভাই এই রাস্তায় কিছু কম নেই। আর একটা প্লাস পয়েন্ট যে এই রাস্তাতে টয় ট্রেন দেখতে পারবে। টয় ট্রেনের রাস্তা কিন্তু হাতের ডান দিকে আছে। কিন্তু যেহেতু মুনু এই রোডটা এক্সপিরিয়েন্স করেনি, সেই কারণে আমি এটাতে যাচ্ছি। এটা প্রচণ্ড ঘোরা ভাই। এখানে এটা দিয়ে দার্জিলিং 70-72 কিলোমিটার মতো ডিস্টেন্স। শুধুমাত্র এই টয় ট্রেনের যে রাস্তাগুলো আছে এগুলোর উপর বাইককে সরে রাখতে হবে, কারণ এইগুলোতে না চাকা প্রচণ্ড স্লিপ করে। যদি বাইক কোনো কারণে এরকম বাঁকা থাকে তাহলে কিন্তু খেল সমাপ্ত। কিছুক্ষণ দাঁড়াবো না এখানে, তাড়াতাড়ি করো। এখানে দাঁড়ালাম শুধুমাত্র ভিউটা দেখানোর জন্য। নিচে দেখো পুরো সমতল, এতটা আমরা উপরে উঠে আসলাম, কিচ্ছু বোঝা গেল না রাস্তাটাতে। রাখো, পুরো মাখন রাস্তাটা। আই লাভ তিনধারি। চলো এখানে দাঁড়াই, দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলি। ওই দেখো ওপরে সূর্য, পাহাড়ের উপরের ওই বাড়িটা হেভি লাগছে কিন্তু, বলো। এই রাস্তাতে যেতে যেতে এখন আমরা আছি তিনধারিয়াতে। এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ভিউটা। দেখো জায়গাটা দেখতে অনেকটা এরকম, খুব সুন্দর। আসলে এখানে ফটো আছে, এর আগের বারও দাঁড়িয়েছিলাম এখানে। আর বাইক তো একদম পুরো পেটি প্যাক হয়ে আছে। সব থেকে বাজে জিনিস ভাই, কেন 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 এগুলো কেন? পাহাড়ে ঘুরতে এসে দুনিয়া নোংরা করে যাচ্ছে লোক। ভাই অপূর্ব অপূর্ব। ঘুম এখান থেকে এখনো 29 কিলোমিটার, কিন্তু তার আগে যাবো আজকে টাইগার হিল। মানে আমি তখন তো কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারিনি। ওখান থেকে অ্যাকচুয়ালি সানরাইজ দেখা আর কাঞ্চনজঙ্ঘা দেখা, এই দুটোর জন্যই কিন্তু মেনলি লোকজন যায়। আর যদি এরকম ওয়েদার থাকে সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা কেন কিছু দেখতে পারবো না মেঘ ছাড়া। হালকা পাতলা ঠান্ডা লাগা অলরেডি শুরু হয়ে গেছে। সুন্দর ঝর্ণা চোখে পড়লো, ঝর্ণার নাম কি জানি না, তবে বেশ হেবি সুন্দর। কিন্তু তাকার দাঁড়াবো না। এ কি, এটা কিরকম রোড? আই থিঙ্ক রোডটাকে আবার তৈরি করছে। হ্যাঁ, ইয়ে পাথর কাটা হয়েছে, ভেঙে একদম নিচে পড়ে গেছে। এই রাস্তায় কিন্তু অন্য কোনো বাইক রাইডার আমি দেখলাম না, সেরকমভাবে গাড়ি চলাচল নেই। ছোটো ছোটো এরকম গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। আমার দার্জিলিং যাওয়ার সব থেকে ফেভারিট রাস্তা এটা। আমি জানি না, খুব ভালো লাগে রাস্তাটা। এই রাস্তাতে শুধু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে যে কার্সিয়াংয়ের যে ভিউ পয়েন্টটা আছে সেটা এই রাস্তায় পাবে না। ভাই এটা ভিউ
স্বর্গ, পুরো স্বর্গ। ওপরে দেখো সুন্দর মেঘ, কুয়াশা, যাই হোক মেঘাশা। কার্সিয়াং রোডটা নিলে আমরা ওই নিচের রাস্তা দিয়ে আসতাম, হেঁটে দিয়ে দেখো যে গাড়িগুলো উঠছে। এবার এখান থেকে সব রুট সমান। এখান থেকে আমরা এখন যাবো ঘুম। ঘুম দেখাচ্ছে 26 কিলোমিটার। ঘুম থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়ালাম, বাপরে ধোঁয়া উঠছে পুরো একদম, চায়ের ধোঁয়া। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, মানে দুপুরে খাওয়া দাওয়া এখানে সেরে নেব। তো আমি এখানে অবশ্যই দুধ চা, লাল চা নিয়েছে। আর বাইকটা ওখানে পার্ক করেছি। পথ তো এখন অনেকটা বাকি, কিন্তু যেই কারণের জন্য এই রাস্তা দিয়ে আসা, যে টাইগার হিলে যাবো বলে। যেরকম ওয়েদার করছে বুঝতে পারছি না টাইগারে যেতে পারবো কিনা। আর সাথে মোমো চলে এসছে, ম্যাগি উইথ এগ, এটাও চলে এসছে। মোমোটা কিনতে কিন্তু অসাধারণ। তোরা খেয়ে দিয়ে বেরাবো, মোটামুটি এখন 2টো বাজে। আমাদের যা ডিস্টেন্সন আছে 4টা-5টা বেজে যাবে যেতে যেতে। পুরো ধোয়া ধোয়া একদম। ক্যামেরাতে আলাদাই লাগছে ভাই আমাকে। ছোটোবেলায় যখন দেখতাম যে লোকজন বাইক রাইডে যাচ্ছে, ঠিক আছে, ওরকমভাবে এখন যখন নিজেকে দেখি না খুব ভালো লাগে আয়নাতে। তো যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটার নাম হচ্ছে দ্য লেজেন্ড ইন। তো আমাদের দুপুরে টোটাল খাওয়ার খরচ পড়লো 200 টাকা। একটা ভেজ মোমো, একটা ম্যাগি উইথ এগ, একটা লাল চা আর একটা দুধ চা। ঠিক আছে, দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখনও মোটামুটি 3 ঘন্টার রাস্তা বাকি। আর এই ব্রেকটা নিয়ে একটা ভালো কাজ হলো কি, যে ওয়েদারটা না অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তো একটু আসার কিরণ দেখছি, মানে টাইগার হিল যাওয়া যাবে। তো যা হোক দেখা যাবে। এখন সোজাকে টাইগার হিলে উঠবো। টাইগার হিলে ভিউ দেখতে পাই না পাই, কারণ জানি না কবে আর আসবো এরপরে। উপর যা सकते না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টাইগার হিলের রাস্তা। টাইগার হিলে উঠতে গেলে এখন আবার টিকিট লাগছে পার হেড 70, মানে 70 টাকা করে, 140 টাকা দুটো টিকিট। এখানে 50-50 দুটো টিকিট, আর একটা ওই বিল দিল 40 টাকার, টোটাল 140 টাকা। বাবা যেরকম কুয়াশা, হয়তো কিছুই দেখা যাবে না টাইগার হিলে। অলমোস্ট পৌঁছে গেছি আর কি, একটু শুধু উপরে। ওকে, এখানে কি লেপার্ড টেপার্ড আছে নাকি রে ভাই? মানে লেপার্ডের পোস্টার দেখলাম ওই যে টাইগার হিলের উপরের জায়গাটা, ওখান কিছুই দেখা যাবে না। চলো তবুও ওপর পর্যন্ত যাবো। এসেছি যখন 140 টাকা যখন খরচাই করলাম। যাই চিন্তা করো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। চলো, আমি হেলমেট খুলবো না, আমি আর ফালতু হেলমেট খুলতে গেলা। জাস্ট যাবো, ঘুরে চলে আসবো। চলো, আগে এখানে একটা জায়গা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, ওই যে দূরবীন টাইপের ছিল, এই তো আছে এখন। এখান দিয়ে না পুরো দার্জিলিং দেখা যায়, চারদিকে শুধু মেঘ আর মেঘ। চলো, আমি তো বললাম 140।
এখানে আসলে সকালে সকালে উঠলে সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক আছে। এখন এই টাইমে দেখার মতো কিছুই নেই। आज के लिए फ़िलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।